মাত্র মাকে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মাকে পাওয়া গেল। মায়ের ওই রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে, রিমোটের সাউন্ডটা ছোট করে দিয়ে এমন ভাবে সিরিয়াল, বাসি সিরিয়াল গুলো দেখতেছিল। রাতের বেলা সেই সিরিয়াল অর্ধেক দেখেছিল। স্বামীর কারণে, বাচ্চাদের খাও মাও কান্নার কারণে, আর বিদ্যুৎ সমস্যার কারণে যে সিরিয়াল ভালোভাবে দেখতে পারে নাই, আবার সকালবেলা সেই বাড়ি সিরিয়াল গুলা দেখতেছিল। এদিকে ছোট্ট বাচ্চাটা মা বাবার আদর কেমন না পেয়ে পানির সাথে খেলতে খেলতে ওপারে চলে গিয়েছেন। এইদিকে অসংখ্যবার এরকম ঘটনা হওয়ার পরে একদিন এই বাচ্চা দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে বন্ধুরা আমার, এই বাচ্চাগুলার অধিকার অন্য বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, সেফটি জিনিস, মৌলিক এই দায়িত্বগুলা মা এবং বাবা থেকে তার 2 বছর পর্যন্ত তার কাছে পৌঁছে দেওয়া মৌলিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, গানে গানে বোঝাতে চাই, স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক কিনা? স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক কিনা মুসলমান? বুঝে না সে, বুঝে না, ভালো মন্দ কিছু বুঝে না, স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক না মুসলমান? রাখো নোরা কাছে আসে রাশি, শিখতে চাইলে বসো পাশাপাশি। রাখো নোরা কাছে আসে রাশি, শিখতে চাইলে বসো পাশাপাশি। মন নিয়ে কোন সব কাছাকাছি, সাইরা দে মা আমি কান্দা বাসি। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক না মুসলমান? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 5 নম্বর 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস মান ইশতারি লাহুল হাদিস। লাহুল হাদিস মানে সংগ্রহ করা, যারা নাটক, ছবি, চন্দ্র তৈরি করবে, গান বাজনা তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিয়ামতের দিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল আবু দাউদ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি স্টার জলসা জি বাংলার সাথে হয়, তাহলে বন্ধু বুঝে নিতে হবে কিয়ামতের দিন স্টার জলসা জি বাংলার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যায়। এই জন্য মহিলাদের সম্পর্ক কিছু কথা বলা দরকার, কারণ এরা এদেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমরা পুরুষদেরকে জ্বালাই ফুরাই করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই জন্য রাতের বেলা যখন ওই স্বামী যখন আবার আসলো, বলতেছে, স্ত্রী আমি বড্ড ক্লান্ত, আমাকে তাড়াতাড়ি বাদ দাও। স্ত্রী বলতেছে, একটু অপেক্ষা করো, ওয়েট এন্ড সি, দেখো, অপেক্ষা করো, আমি এখন সিরিয়াল দেখতেছি। কি দেখতেছি ভাই? সিরিয়াল দেখতেছি। সিরিয়াল না দেখা পর্যন্ত তোমাকে বাদ দেওয়া যাবে না। স্বামী বেচারা কি করবে? তাকে বড় আওয়াজে কথা বলা সম্ভব না, কারণ বিবাহ করার সময় 5 থেকে 6 লক্ষ টাকার যৌতুক আছে না নাই? আছে না নাই? এই যৌতুক যারা গ্রহণ করেছে, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বোঝা যায় তারা পায়খানার নির্দিষ্ট ওই কাঁচা পানিগুলা তারা পান করে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে স্ত্রী স্বামীকে কোনো পাত্তা দেয় না। স্ত্রী বলতেছে অপেক্ষা করো, এদিকে স্বামী বেচারা কি করবে? 6 থেকে 7 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, কাঠ নিয়েছে, ফার্নিচার নিয়েছে, টিভি নিয়েছে। অপেক্ষা করতে করতে
8 ঘন্টা অপেক্ষা করলো, বলতেছে স্ত্রী তুমি কি আমারে বাদ দিবে না? স্ত্রী বলতেছে এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হয় নাই, সিরিয়াল শেষ হলে তোমাকে বাদ দিব। স্ত্রীর কথা এই অবস্থা পরে স্বামী বেচারা স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেল, তমকে উঠলো, তমকে দাঁড়ালো, বলছে যে তোমার কত বড় সাহস, আমাকে 8 ঘন্টা পরে তুমি বাদ দিচ্ছ না, হাতে যেটা পেয়েছেন সেটা দিয়ে আঘাত করলো। স্ত্রী বলতেছে তোমার কত বড় সাহস, আমার বাবা তোমাকে 5 থেকে 6 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, কাঠ দিয়েছে, পালন দিয়েছে, টিভি দিয়েছে, ভিসিআর দিয়েছে, তুমি কত বড় সাহস তুমি আমার আঘাত করো। এখন ওই লাঠি দিয়ে স্বামীকে পাল্টা আঘাত করলো। আঘাত করতে করতে এক পর্যায়ে দুজনে হাসপাতালে চলে গেল। এরকম করতে করতে বাংলাদেশের অসংখ্য ফ্যামিলির স্বামী কি স্ত্রী ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামী হত্যা করে, স্বামীর কেতানার কারণে স্ত্রী হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, নামাজ পূজার কোনো প্রয়োজন নেই, স্বামীর সংসারের কোনো প্রয়োজন নাই, শ্বশুর শাশুড়ির খেদমতের কোনো প্রয়োজন নাই। স্টার জলসা জি বাংলা দিলে তারা খুশি। কথা বলেন ঠিক কিনা? নামাজে রোজা সারতে পারি ওরা, স্বামীর সংসার সারতে পারি ওরা, সারবে না হিন্দি সিরিয়াল, সারবে না পাখি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গোলমাল। ঠিক কিনা মুসলমান? কাজের মেয়ে সোনা, সেও হিন্দি সিরিয়ালের পাগল, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতি হে। ঠিক কিনা মুসলমান? স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গোলমাল রে ভাই, স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গোলমাল। বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যায়, এই জন্যই কথাগুলো এসেছে। বাংলাদেশের একটি মাহফিল আমি গত বছর শেষ করতেছিলাম, মাহফিল শেষে সকলে মুসাফা করতেছিল। একজন মুরব্বী এসে বলতেছে হুজুর আপনি মুসাফির মানুষ, আমার পানিগুলো একটু পরাইয়া দেন। আমি বললাম মুরব্বী পানি দিয়ে কি করবেন? বলছে যে হুজুর আমার মেয়েটা অনেকদিন পর্যন্ত বয়স হয়ে গেছে, ঠিকভাবে সূরা ফাতিহাটাও জানে না, আপনি যদি পানি পড়াটা একটু পানিগুলা পরাইয়া দেন, আপনি মুসাফির মানুষ, হয়তো এই পানিগুলা খেয়ে আমার মেয়ে ঠিকভাবে সূরা ফাতিহা থেকে সবগুলা জানবে। আমি বললাম মুরব্বী আপনার 22 বছরের কন্যা হোক, 20 বছরের কন্যা হোক, কত বছরের হোক না কেন, আপনাকে একটি সময় ছিল, এই বাচ্চা যখন আপনার স্ত্রীর গর্ভে ছিল, আপনি ঠিকভাবে আপনার স্ত্রীকে নামাজের তাগিদ দেন নাই, হাদিসের তাগিদ দেন নাই, ঠিকভাবে কি চলবে না চলবে সেই তাগিদ দেন নাই। অবশ্য দুইজনে মিলে সিরিয়াল গুলা দেখেছেন। আজকে 20 বছর 22 বছর পরে আপনার বাচ্চাকে কিভাবে সূরা ফাতিহা গুলা শিখাতে চান? একটা প্রবাদ আছে, যাকে ধরবে তা যে ব্যক্তি হবে সেই ব্যক্তি 9 বছর হবে, যিনি হবে না 90 বছরে হবে না। কথা বলেন ঠিক কিনা? কামাতা দিনু তুদান, আইসা করনা জাইসা বর্ণা, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আমি বললাম মুরব্বী আপনাকে পানি পড়া, মধু পড়া, তেল পড়াই, আমার মতো হুজুরকে যদি রান্না করে যদি সুপ পর্যন্ত খাওয়ান, কোনো কাজ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়ত, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রী ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার একটি সন্তানও ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলছিলেন আমি 3টি বছর পর্যন্ত শাহ আবু তালিবের ভিতরে জেল কেটেছি, লিউসবিতু কামানে যাবজ্জীবন কারাদণ্ড। সেই কারাদণ্ড এখন আছে নেই? আছে নেই? সেটা যদি সম্ভব না হয় আউয়াকে তুলো কতল করবে, সেটা যদি সম্ভব না হয় আউয়া হারজু নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে ভিন্ন রাষ্ট্রে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, একজন পয়গম্বরের ঘটনা, তিনি হলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চাচা ছিলেন, আপন স্বাস্থ্য ভাই ছিলেন কারণ। নাম কি? ওই কারণ তড়ি গড়ি করে সিদ্ধান্ত নিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেইভাবে দিনের দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি দিনের দাওয়াত দিতে থাকে, তাহলে লাখ মানব ওবালুজ্জার ধর্ম চলে যাবে, আর আমাদের ক্ষমতার 12টা বেজে যাবে। যেই কথার সেই কাজ। তাড়াতাড়ি একজন প্রতিনিধিকে বলল, কিভাবে জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকো, এই বৈঠক করবার সিদ্ধান্ত নাও, মূসাকে কিভাবে ঠেকাতে হয়, মূসাকে কিভাবে সমাজ থেকে পাল্টাতে হয়। এই চিন্তায় ফিকির নিয়ে জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো। মন্ত্রী পরিষদের মধ্যে সিদ্ধান্ত হলো, মোহাম্মদ মূসাকে শাস্তি দেওয়া জাতীয় দাবি। মূসাকে যেমন তেমন শাস্তি দেওয়া যাবে না। মূসা আলাইহিস সালামকে যদি শাস্তি দিতে হলে একটি জেনার তহমত দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার তহমত দেওয়ার জন্য আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, যেই মহিলাটাকে কন্টাক্ট করা হয়েছিল 3টি অক্ষরে সিন বা জা কানুন ওরফে সবজাতুন, ওই সবজার সন্ধান নেওয়া হলো। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসে চিফ গেস্ট হিসেবে তাকে ওই মহিলার খোঁজ নেওয়া হলো। একজন কারুনের প্রতিনিধি পাঠানো হলো, তাকে বলা হলো তার জন্য 5 লক্ষ দিনার দেওয়া হবে। সে যদি মূসার বিরুদ্ধে যদি জানার মিথ্যা তহমত দিতে পারে, তাহলে 5 লক্ষ দিনার নগদে দেওয়া হবে। আরো 5 লক্ষ দিনার যখন কাজ শেষ হয়ে যাবে দেওয়া হবে। তাহলে মোট কত লক্ষ দিনার হলো? কত লক্ষ দিনার? 10 লক্ষ দিনারের বিনিময়ে যদি ওই সবজা নামক ওই প্রতিটা মহিলা যদি রাজি হয়ে যায়, তাহলে তার জন্য সরকারি ভাবে গাড়ি বাড়ি যা চাই সবকিছু দেওয়া হবে। যেই কথার সেই কাজ। একজন প্রতিনিধি সবজার দরবারে গেল, সবজাকে বলল, আমাদের জমিদার সাহেব প্রেসিডেন্ট তোমাকে একটি প্রস্তাব দিয়েছেন, আগামী এত তারিখে আমাদের বিশাল ঈদগাহ ময়দানে একটি বিশাল অনুষ্ঠান হবে। বরিশফিল্ডের সমস্ত নেতৃবৃন্দরা, সমস্ত লোকেরা সেই অনুষ্ঠানে থাকবে। ওই অনুষ্ঠানে তুমি ওই অনুষ্ঠানের চিফ গেস্ট যিনি হবে, তিনি হচ্ছেন এই যুগের নবী দাবি করে নেওয়ালা, নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। ওনার বিরুদ্ধে যদি তুমি মিথ্যা সাক্ষী দিতে পারো, তাহলে 5 লক্ষ দিনার এখন নগদ দিল, আরো 5 লক্ষ দিনার দেওয়া হবে। তিনি তখন বিশ্বাস করলো না, কারণ আমি টাকার জন্য পারি না এমন কোনো কাজ নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের এই কলিকাতা শহরের ভিতরে যদি কোন একজন প্রতিটা মহিলা থাকে, সে যদি বছরে 2 লক্ষ থেকে 5 লক্ষ রুপি যদি কামাই করে, তাহলে তার চাহিদার কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মাকে যেমন ছেলে দিয়ে শেষ হয় না, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, যত আসে তত খুশি। কথা বলেন ঠিক কিনা? টাকাওয়ালার যদি কোটি কোটি টাকা যদি হয়ে যায়, টাকায় তাকে কুলাই না। ঠিক তেমনি ভাবে ওই প্রতিটা বলল 5 লক্ষ দিনার এগুলা কি, 10 লক্ষ দিনার এগুলা কি, এগুলা জীবনও দেখি নাই। আমার বছর এত লক্ষ টাকায় হয়, এত লক্ষ টাকা ব্যয় হয়, কিন্তু হঠাৎ করে 5 লক্ষ দিনার, এটি মনে হয় আসমান থেকে এসেছে, এটি স্বপ্নের মতো হচ্ছে। আমি এটা বিশ্বাস করি না। এটা প্রতিটা বিশ্বাস করতে পারছে না। যেই কথার সেই কাজ। কারণ জমিদারের প্রতিনিধি সবটা যখন বিশ্বাস করতেছে না, চলে গেল কারণের স্থানে। কারণকে বলল, জমিদার সাহেব সবটাকে 5 লক্ষ দিনার নগদে দিলাম, লোকেশন জানিয়ে দিলাম, প্রস্তাব জানিয়ে দিলাম, কি করতে হবে, কি কাজ করতে হবে, কিন্তু সবটা বিশ্বাস করলো না। এখন আপনাকে যা করার করতে হবে। সেই কথার সেই কাজ। কারণ জমিদার তমকে উঠলেন, তমকে জানালেন, আমার রাজ্য থাকবে, আমার হুকুম মানবে না, এটি কখনো হতে পারে না। কারণ জমিদার সরাসরি সিকিউরিটি ছাড়া চলে গেল। সবদার আস্তানায় যখন বলেন, সবজা তমকে উঠলেন, তমকে দাঁড়ালেন, বলছে যে জমিদার সাহেব আপনি কেন এখানে আসলেন? আপনি যদি আমাকে হুকুম করতেন আমি আপনার আস্তানায় চলে যেতাম, কিন্তু সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা। সবজারে আগামী কয়েকদিন পরে বিশাল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করেছি। ওই অনুষ্ঠানের এই যে ভারতবর্ষের ভিতরে একটি সাত শীর্ষ সম্মেলন আছে না নেই? আছে না নেই?
2 বছর পর পর 60 শীর্ষ সম্মেলন অনুষ্ঠান হয়, আবার বাংলাদেশে হয়, পাকিস্তানে হয়, সৌদি আরবে হয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ভিতরে হয়। ওই 60 শীর্ষ সম্মেলন আজ থেকে 4000 বছর আগে কারণ এবং হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই 60 শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল। ওই 60 শীর্ষ সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল, তারা লক্ষ্য জাতিসংঘ নয়, ওয়াইসি নয়, আজকে বিশ্বের যেই জাতিসংঘ বলা হয় ওই জাতিসংঘ জাতির সংঘ নয়, এটি হলো কুজাতের সংঘ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলিম ওয়াইসি, এই সংসদ মুসলমানের পক্ষে কথা বলবে, এই মুসলিম ওয়াইসি আজকে মুসলিম ওয়াইসি নাই, একটি ভিন্ন জাতির তারা একটাকে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে জাতিসংঘ মুসলিম ওয়াইসি থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে, এই বিশ্বের নাবিগুলো আজকে সমগ্র ইহুদি নাসারাদের তাবেদারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি আজকে প্রতিবাদ করতে, তাহলে মায়ানমারের মুসলমানেরা মাইর খেত না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মুসলমানেরা মাইর খেত না। আজকে সমগ্র বিশ্বের ভিতরে মুসলমানেরা লাঠির কাঁটালে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কথা আর সেই কাজ। কারণ জমিদার বলল, সপ্তাহ সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা। আগামী কয়েকদিন পরে 60 শীর্ষ সম্মেলন হবে, সেইখানে চিফ গেস্ট হিসাবে যাকে দাওয়াত দিয়েছি, তুমি তার নাম জীবন শোনো নাই। তিনি হলেন এই জমানার নবী দাবি করনেওয়ালা, অর্থাৎ নতুন নবী হযরতে মূসা আলাইহিস সালাম। ওনাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত করেছি। আমি সভাপতি হিসাবে থাকবো, সমগ্র বিশ্বের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা থাকবে, এই দেশের অবস্থানরত কূটনীতিক থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র প্রধানরা সেই অনুষ্ঠানে থাকবে। এদিন সকালবেলা তুমি একদম ভোরবেলা এসে অনুষ্ঠানের স্থলে, আপনারা যেখানে অনুষ্ঠান করতে, এখানে কতগুলা পিলার দিয়েছেন কিনা? এখানে পিলার আছে না? পিলার আছে। ঠিক তেমনি ভাবে ওই পিলার গুলা করে 1, 2 থেকে শুরু করে 5, 6, 7 থেকে শুরু করে 13 নম্বর পিলারে গিয়ে স্টেট মুখী হয়ে বসবা। মূসা নামক এই নবী দাবি করনেওয়ালা যখন আমার পাশে এসে বসবে, তোমাকে আমি আঙ্গুল দিয়ে ইশারা করব। আঙ্গুল দিয়ে ইশারা করব। কথা আমার কথা বুঝতে পারছেন কিনা? আমার কথা বুঝেন? আঙ্গুল দিয়ে ইশারা করব। আঙ্গুল দিয়ে যখন ইশারা করব, তাহলে তুমি স্প্রিং এর মতো লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তুমি যেই কথাগুলো বলবে, 1 নম্বর হলো তুমি বলবা যে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, যিনি বসে আছেন ধর্মের কথা বলতেছেন, ইনি হলেন আমার পার্মানেন্ট কাস্টমার। প্রায় সময় আমার আস্তানায় যাই, আমার আস্তানায় অবৈধ সম্পর্ক করে তার অবৈধ সন্তান আমার পেটের ভিতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা আমার, যেই কথার সেই কাজ। সবচেয়ে বলছিল জমিদার সাহেব, 5 লক্ষ দিনার পেয়েছি, আরো 5 লক্ষ দিনার দিবেন, রাষ্ট্রীয় গাড়ি দিবেন, বাড়ি দিবেন, সব কিছু আমি চাই, আমি পেতে চাই, আমি ছাড়তে চাই না। আপনি যা যা বলবেন 5 মিনিটে যদি আমার উপকার যদি আপনার হয়, তাহলে সেই মিথ্যা সাক্ষী দিতে আমি রাজি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনুষ্ঠান শুরু হয়ে গেল। সপ্তাহ স্থানায় আসলো। এদিকে হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, হযরতে মূসা আলাইহিস সালামের চেহারা, অর্থাৎ যিনি যেই যুগের নবী, যিনি যেই যুগের পয়গম্বর, তিনি সেই যুগের সবচেয়ে সুন্দর যুক্তিবিদ, তার্কিবিদ, অর্থাৎ ইন্না মিনাল বায়ান লা সিহারা। আল্লাহু আকবার বলেন। যিনি যেই যুগের নবী, তিনি সেই যুগের সবচেয়ে সুন্দর যুক্তিবিদ, তার্কিবিদ। অর্থাৎ এটি জাদুকরি নয়, এটি কেরামতি নয়, এটি হলো নবীদের মুজিজা। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর পয়গম্বরের নুরানি চেহারা যখন শব্দ দেখলেন, থমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, বিশ্বের অনেক প্রেসিডেন্ট দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, গায়ক গায়িকা দেখেছি, নায়ক নায়িকা দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমার জীবনে আর দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালামের চেহারা দেখার সাথে সাথে
সবটা স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেলেন, আর থমকে উঠলেন, মনে মনে চিন্তা করলেন, জীবন অনেক টাকায় করেছি, পয়সায় করেছি, কিন্তু এত সুন্দর মানুষের বিরুদ্ধে 5 লক্ষ দিনারের বিনিময়ে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ ছেড়ে নাই আছে, থাকবে না ইয়ৌমিল কিয়ামা। আজকে মুসলমানদের বিরুদ্ধে, আমার বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 1000 নয়, 2000 নয়, 34,000 জানার মিথ্যা অপবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে বন্ধুরা আমার, যে কথা সেই গাছ, এদিকে সবজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিতেছেন। সেই পরিবর্তন করে দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সবজা কেমন ভাবে পরিবর্তন করতেছেন মনে মনে চিন্তা করলেন। কারণ জমিদারের 5 লক্ষ দিনার আমি ফেরত দিয়ে দিব, কিন্তু ফেরত দিয়ে দিলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জান চলে যাবে, প্রাণ চলে যাবে, হাত থাকবে না, আমার আত্মীয় স্বজন থাকবে না, কি জানি। কিন্তু সবকিছু ছাড়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। মরণ যখন তোমার চলে আসবে, মালাকুল মউত যখন তুমি চলে আসবে, তোমার কাছে চলে আসবে, এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য যদি সীসা ঢালা পাথরের মতো যদি একটি ঘর বানিয়ে থাকো, তবু তোমার মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শায়ের সুন্দর করে বলেন, মরণ থেকে ফালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশে পানি লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে ওপার আমি পার হতে চাই, ডুববে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলার জমে না। কথা বলেন ঠিক কিনা? হায়াত নামের সূর্য যদি একবার চলে যায় আর কখনো উঠবে না, আর যৌবন নামের এই মেলা যদি একবার ভেঙে যায়, এই মেলার জমবে না। কথা বলেন ঠিক কিনা? সবটা মনে মনে চিন্তা করো, এখন আমি যৌবন কাল, আমার সব কিছু আছে, রূপ আছে, আমাকে দেখলে সকলে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এমন সময় যদি আমি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আমি যদি ভালো কাজ করতে না পারি, তাহলে আমার লাভ মানো তোমার উদ্ধার ধর্ম কসম করে বলি, আমি যেই ধর্মেই থাকি না কেন, আমার ধর্মের কনস্টিটিউশন হলো কোন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এমন সময় সবটা মনে মনে চিন্তা করলেন, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি এই কারণ জমিদারের মিথ্যা সাক্ষী যদি না দিই, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, আমার 14 গোষ্ঠী চলে যাবে, সব কিছু হারাতে রাজি। এদিকে সবজার সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির কথা মনে আছে না নেই? আপনাদের মনে আছে? আঙ্গুল দিয়ে ইশারা করবে, আঙ্গুল দিয়ে ইশারা যদি করে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে দাঁড়াবে। এদিকে কারণ জমিদার মূসা যখন মঞ্চে আসলো, কারণ জমিদার সবজাকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, কার আঙ্গুলের ইশারা কে শুনে মনে মনে চিন্তা করতেছে, কারণ জমিদার পরা কুফালিত আমার আঙ্গুলের ইশারা দেখতেছে না, আমার আঙ্গুলের ইশারা দেখলো না, দেখার বান করে আছে। কিন্তু আমি যে 5 লক্ষ দিনার দিয়েছি, শুধু 5 লক্ষ দিনার অ্যাডভান্স দিয়েছি তা নয়, কোটি কোটি টাকা আমি খরচ করে ফেলছি। এই অনুষ্ঠান যদি আজকে সাকসেস না হয়, আমি আমার নেতা কর্মীদেরকে বলেছি, আজ থেকে মূসা নামক এই ব্যক্তি কাউকে মুখ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ ছেড়ে নাই, এরা চাই মুসলমান, ইসলাম, দ্বীন আলেমরা আমাদেরকে নিস্তানাবুদ করে দেওয়ার জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার মুমিন ব্যক্তিদেরকে মাথা উঁচু করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এদিকে নেতার সেই কর্মী গরম, দেখছির সেই ডাকনি গরম, हम मुसलमान हैं मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर की दिन फरसलती नहीं। মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের কিছু আমার ভিতরে নেই,
দাবি করে দিলের ভিতরে ঈমান আছে, কিন্তু ওই ঈমানের উপর চালচলন নাই। ওই চালচলন কিসের উপর দাঁড়ানো? खुदा में हो तुम सारा तो तमद्दू में हनून, ये मुसलमान है शर्मा हो जिनकाও দেখে ইয়াহুদ। আজকে ওদের খ্রিস্টান সকলে আমাদের চালচলন কাজকর্ম দেখলে তারা বলে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ইউ হ্যাভ বিন সায়েন্স ফর দ্য সেক হিউম্যানিটি, ফর দ্য সেক হিউম্যান নেক, মানবতার জন্য পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু তারা মানবতা বুঝে না, মানবতার পরিচয় দিচ্ছে না তারা। আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করব? আজকে এই জন্য সমগ্র বিশ্বের ভিন্ন ধর্মের লোকেরা আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করে কথা বলেন, ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে সবটাকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, আঙ্গুলের ইশারা শুনে না। বলে যে আমার নেতা কর্মীদেরকে বলছিলাম আজকের দিনের পর থেকে মুসা নামক এই ব্যক্তি কাউকে দাওয়াত দিতে পারবে না, এই কথা বলেছিলাম। কিন্তু আমার কথা অনুযায়ী তো সবটা শুনে না। এদিকে সবটাকে আঙ্গুল দিয়ে ইশারা করলে এটাও কাজ হয় না, এখন এটা দিল এটাও কাজ হয় না, এটা দিলে এটাও কাজ হয় না। চারটি আঙ্গুল দিয়ে কাজ ইশারা করলো, চারটি আঙ্গুল দিয়ে যখন কাজ হচ্ছে না, একজন শয়তান মুমিন নাম ধরে শয়তানকে বুজুর্গা দাড়ি লাগিয়ে টুপি সুন্দর করে সাজিয়ে কারণ জমিদারের কাছে সে বলতেছে, জমিদার সাহেব আপনার আঙ্গুল দিয়ে ইশারা করছেন, কোনো কাজ হয় নাই, একটা আঙ্গুল বাদ আছে, এই আঙ্গুল দিয়ে সবজাকে আপনাকে গোতানি দিতে হবে, গোতানি দিতে হবে। গোতানি যদি দেন তাহলে কোন রকম আপনার এই গোতানি সহ্য করতে না পারে, দাঁড়িয়ে যে কথাগুলা চুক্তি করেছিলেন এই কথাগুলা বলে দিবে। এদিকে কারণ জমিদার বলতেছে দেরি তো হলো, আপনি কে? শয়তান বলতেছে আমার পরিচয় জানার কোনো কারণ নাই, আপনি তাড়াতাড়ি মঞ্চ থেকে নামেন। এদিকে মূসার বক্তৃতা শেষ হয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বললেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো, এই কথা বলতে দেরি। এদিকে সবজার চোখের পানি ছেড়ে দিলেন। প্রথমে চিন্তা করলেন এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই, কিন্তু এখন তার জবান থেকে এত সুন্দর কণ্ঠ আসতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সুন্দর জবান দিয়ে যখন কথা বলতেছিলেন, সবটা মনের চিন্তা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। কারণ জমিদারের 5 লক্ষ দিনার ফেরত দিয়ে দিব, জান চলে যাবে, মাল চলে যাবে, আমার আত্মীয় স্বজন পর্যন্ত দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমি একটি সেকেন্ডের জন্য এত সুন্দর মানুষের বিরুদ্ধে জেনার অপবাদ দেব না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এদিকে যাই কথা সেই কাজ, শয়তানের কথা অনুযায়ী কারণ জমিদার সবজার কাছাকাছি গেলেন। সবজাকে বলতেছে, সবজা রে, গত কয়েকদিন আগে তোকে 5 লক্ষ দিনার দিয়ে এসেছিলাম, এই যে দেখ আরো 5 লক্ষ দিনার নিয়ে এসেছি। ইনি হলেন সেই মূসা যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দিনার দিয়েছিলাম। তার বক্তৃতা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি তুই যদি বলে দেস তাহলে তোর জন্য লাভ, আমার জন্য লাভ, তোর জন্য লাভ, আমার জন্য লাভ, একটু তাড়াতাড়ি মিথ্যা কথাগুলো বলে দে। এদিকে সবটা চোখের পানি ছেড়ে দিলেন, মনে মনে চিন্তা করলেন আমি যদি আজকে মিথ্যা কথাগুলা যদি না বলি, আমার মনে হয় আমি এখনই তার হাতে মরে যাব। এইদিকে শয়তান আবার বলল, জমিদার সাহেব আপনি প্রথমে 4টি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, কোনো কাজ হয় নাই, কানে কানে বলছেন কোনো কাজ হচ্ছে না। 3 নম্বর কাজ আপনি করেন, আপনার হাতের মোড়া আঙ্গুল যেটা আছে এটা দিয়া ওনাকে আঘাত করতে থাকো। মহিলারা দুর্বল মহিলা, ওনাকে যখন কারণ জমিদারের
বুড়া আঙ্গুল দিয়ে যখন আঘাত করতেছিলেন, এদিকে আঘাত করলে এদিকে যাই, এদিকে আঘাত করলে এদিকে যাই। বাইক ছিলেন কিনা? বাইক মাছ আর পুঁইয়া মাছ পানি থেকে যদি আপনি ধরতে চান তাহলে একটু আপনার কষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? শিং মাছ যদি ধরতে চান, টাই মাছ যদি আপনি ধরতে চান, মাগুর মাছ যদি আপনি পানি থেকে ধরতে চান, একটু আঘাত হবে। তেমনি ভাবে সব চাকে যখন এদিকে আঘাত করলে এদিকে যাই, এদিকে আঘাত করলে এদিকে যাই, অসংখ্যবার যখন আঘাত করলো, আঘাত সহ্য করতে না পেরে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছেন, এখন যখন দাঁড়ালেন কারণ জমিদার খুশি হয়ে গেল। তিনি মনে মনে বলতেছেন, দেরি তো হলো, সবজা আমার কথা শুনেছে, এখনো মোসার বক্তৃতা চলতেছে, এখন হয়তো বলে দেবে। এরকম খুশি আছে না নেই? এরকম বামরামেরা কোনো খুশি? মুসলমানদেরকে যখন কয়েকজনকে যখন শহীদ করা হয়, তারা এমন ভাবে খুশি হয়ে যায়, মনে হয় মুসলমানরা পৃথিবী থেকে নিস্তানাবদ্ধ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মারে লক্ষ লক্ষ মুসলমানকে আজকে অংশন সুশীল মতো একজন পবিত্র নারী মুসলমানদেরকে রক্ত দিয়ে তারা গোসল করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন নাই, আজকে তার শাস্তি হচ্ছে সেখানে। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। সবজা দাঁড়ালেন, সবজা বলতেছেন, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা দেখেছেন আমাকে কোন গুতানি গুতাইছে, আমারে কোন গুতানি গুতাইছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে, কানে কানে কথা বলছে, এগুলা দিয়ে যখন আমাকে পটাতে পারতেছে না, আমার বুড়িকে আঙ্গুল দিয়ে আঘাত করতেছিল, তার আঘাত সহ্য করতে না পারে আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে আপনাদের সামনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, আজ থেকে 1 সপ্তাহ আগে 5 লক্ষ দিনার আমার হাতে দিয়েছে। এইগুলা দিয়ে বলছে যে তুই যদি মুসা নামক নবী দাবি করনেওয়ালা ওই ব্যক্তির বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দিতে পারোস, তাহলে তোকে আরো 5 লক্ষ দিনার দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, সবকিছু তোকে দেওয়া হবে। বন্ধুরা আমার, বোনেরা আমার, আমার পিতা এমন একটি পরিবেশ তৈরি হয়ে গেছে, জীবন অনেক পাপ করেছি, মিথ্যা কথা বলেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার জবান থেকে সমস্ত কাজগুলা খারাপ পানির মতো বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সকলকে সাক্ষী রেখে আমার লাখ মানব উবাল উজ্জার কসমকে আমি মিথ্যা সাক্ষী দিব না, এই বলে কারণ জমিদারের 5 লক্ষ দিনার ফেরত দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে সাক্ষী রেখে আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাটা শেষ করে সংক্ষিপ্ত কথা বলে আমি আলোচনা শেষ করব। অনেকের ঘুম আছে, ফজরের নামাজ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য একটু কাতার বেঁধে সামনে আসেন। মুসাফির আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সামনে আসেন, সকলে সামনে আসেন, একটু জিকির করুন, লা ইলাহা। কেউ উঠবেন না, সামনে আসেন। আমি শেষ কথাটা বলেই আখেরি মোনাজাতের দিকে যাব। অনেকের টাকা নেই, পয়সা নাই, স্ত্রী আছে অসুস্থ, সন্তান নাই, এরকম অনেক আছে না নেই? আছে না ভাই? এই মুসাফির অবশ্যই আল্লাহর কাছে আমরা দোয়া করব। অনেকের বাবা নাই, মা নাই, দাদা নাই, নানি নেই, অভাব অকষ্টতে আছে, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আছে নেই? আছে। সামনে সকলে, সকলে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে সবচেয়ে রাগী নবী, সবচেয়ে মায়ার নবী নাম কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনার মাথা যখন গরম হয়ে যায়, টুপির উপরে চুলগুলা পর্যন্ত উঠে যায়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমার আর নবী আল্লাহর সাথে অনেকবার কথা বলেছেন, কিন্তু নিজেকে ধরে রাখতে পারে নাই। জানার তহমত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। নিজেকে সত্যবান মানুষ, এই গোলাকার একজন মুরব্বী জীবনে কোনো পাপ করে নাই, মিথ্যা কথা বলে নাই, খারাপ কাজ করে নাই। সমাজের একজন গুন্ডা যদি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, ওই মজলুম ব্যক্তিটা রাতের আঁধারে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ জীবনে কোনো পাপ করি নাই, একদিনের জন্য সাপকে লম্বা বলি নাই, ব্যঙ্গে বাটি বলি নাই, কিন্তু সমাজের একজন গুন্ডা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, বলেন আমিন। এরকম কথা হযরতে মূসা আলাইহিস সালাম জীবনে মিথ্যা অপবাদ তো দূরের কথা, মিথ্যা যারাত তো দূরের কথা, এই সব দিয়ে ব্যতিক্রম ওই আয়াতের উপর আমল করেছে। ওই আয়াত সেই আয়াত, যে আয়াতের কথা বলা হয়েছে, তোমার চোখকে বাঁচিয়ে চলো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, এটা তোমাদের জন্য পবিত্র। তোমাদের যদি তোমরা বুঝো, কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম নিজেকে ধরে রাখতে পারলেন না, বললেন যে ইয়া আরদে হুজিহে, এই মাটি ওকে ধরো। ধরো বলতে দেরি, মাটি হুকুম মানে কার? মাটি হুকুম মানে কার? ইয়ার দে হুজিহা বলার সাথে সাথে কারুনকে আটকে ফেললো। মাটি যখন হুকুম করলো, তখন বলতেছে মূসা রে, কে বলতেছে? কারণ, ও মূসা তুমি যে জাদুকরি করো, এটা আমি কি জানি না? আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে যেটা ছিল, এই লাঠি না জাদু? এটা কি কেরামতি না মুজিজা? এটা মুজিজা। কিন্তু কারণ জমিদার বলতেছে জাদুঘর, এজন্য হযরতে মূসার মাথা আরো গরম হয়ে গেল। আবার বলল যে ইয়ার দেহুজি হে, এই মাটি ওকে ধরো। ধরো বলতে দেরি, মাটি আবার আটকালেন। প্রথম আটকেছিলেন রাত পর্যন্ত, এখন দ্বিতীয়বার রাত যখন আরো বাড়িয়ে দিলেন, তখন বললেন মাটি ওকে ধরো। এরকম বলার সাথে সাথে কোমর পর্যন্ত আটকালেন। এখন কারণ জমিদারের মাথা আরো গরম হয়ে গেল, বলতে রে মূসা, আমার কি নেতা নাই, কর্মী নাই? মজুর কুলি কাদেম, মজুর কুলি কাদেম মানে সামসা আছে নাই? নেতার সেই কর্মী গরম, দেখছির সেই ডাকনা গরম, এরকম নেতা কর্মী আছে রে নাই? এগুলো নতুন কিছু নয়। হযরত মূসাকে যে যখন হুমকি যখন দিল, মূসা আবার মাটিকে হুকুম করলেন ইয়া আরদে হুজিহে, এই মাটি ওকে ধরো। তিনবার যখন হুকুম করলেন, এই পর্যন্ত আটকালেন। এখন কারণ জমিদারের ভয় শুরু হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আটকালেন, এই পর্যন্ত আটকালেন, এই পর্যন্ত শরীর চতুর্থ অঙ্গ পর্যন্ত মাটির সাথে আটকে ফেললেন, এক অঙ্গ বাকি আছে। এখন মনে মনে চিন্তা করে, এতক্ষণ পর্যন্ত ভয় ভাই নাই, মাটির একটি গন্ধ আছে না নাই? মাটির একটি নিদর্শন আছে না নাই? মাটির একটি ক্ষমতা আছে। মাটি যখন তাকে আটকালো, এখন বলতেছে মধুর কুলি কাদের, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কে কোথায় আসো? তোমরা একটু তাড়াতাড়ি আসো, আমাকে উদ্ধার করো। যদি উদ্ধার করতে না পারো, এমন একটি গন্ধ আমার নাকের ভিতরে পাচ্ছি, এতদিন পর্যন্ত হায়াত ছিল, একটি সেকেন্ডের জন্য আমি এই গন্ধ পাই নাই। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এই গন্ধ যখন আমার নাকের ভিতরে পাচ্ছি, আমার মনে হয় আমি আর একটি সেকেন্ডের জন্য বাঁচব না। কোথায় আসো? তাড়াতাড়ি আমাকে কার দিয়ে, প্রকৌশলী, যার যে কাজ আছে সব কিছু দিয়ে আমাকে উদ্ধার করো। যে কথা সেই কাজ। নেতা কর্মী, প্রকৌশলী, বিভিন্ন বাহিনীরা আসতেছে এক একটা জিনিস নিয়ে। কারণ জমিদারকে উদ্ধার করার জন্য যে যন্ত্র দিয়ে ওই মাটির উপরে আঘাত করা হয়, ওই মাটি থেকে এমন একটি আগুন ছুটে উঠে, বিজ্ঞানীরা বলতেছে এরকম আগুন
আমরা আমাদের জীবনে আর দেখি নাই। এত লেখাপড়া করলাম, কোন লেখাপড়ার ভিতরে পর্যন্ত পাইনি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, একজন প্রকৌশলী আসে কারণ জমিদারকে উদ্ধার করার জন্য। এই প্রকৌশলী পিছন দিকে চলে যায় আর সামনের দিকে আসে না। পিছন দিকে যে প্রকৌশলীকে দেখে বলে যে, ভাই জান যদি বাঁচাতে চাও বাড়িতে চলে যাও, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। আছে না নাই? এরকম বলতে বলতে সব প্রকৌশলীরা চলে গেল। বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী সকলে চলে গেল আল্লাহর হুকুমে। এই কারণ জমিদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ শুদ্ধ মাটির ভিতরে এমন ভাবে গেড়ে দিয়েছেন। আজকের বিজ্ঞানীরা মিশরের রাজধানী কায়রো মিশর থেকে কত কিলোমিটার দূরে কারণ আপনারা যদি গুগলে সার্চ করেন, এই কারণের ভিতরে এমন একটি বুটবুড়ি প্রতি মুহূর্তে ওঠে। এই বুটবুড়িটার এত গন্ধ, ওখানে কোনো শ্বাস হয় না, মাছ শ্বাস হয় না। এই বুটবুড়ির গন্ধ সম্পর্কে আজকের বিজ্ঞানীরা বলতেছে, এই বুটবুড়ির গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে যদি একবার যায়, সে আর পৃথিবীতে বাঁচার কোনো সম্ভাবনা নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাফরমান যারা আছে তাদেরকে এইভাবে সাক্ষীর মুক্ত শাস্তি ভোগ করতে হবে। একটি প্রবাদ আছে, আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবী বড় বড় পণ্ডিতদেরকে আল্লাহ ধরছেন। আজকে যত ক্ষমতাবান বিশ্বের বড় বড় নেতাদেরকে আল্লাহ ধরছেন, কিন্তু তাদেরকে ছাড়বেন নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, সকলে পড়ুন, আল্লাহু আল্লাহু আল্লাহু। তোমারি রহম সারা বাসা বড়দাই, প্রতিদিনে প্রতিকণে জড়িয়ে রাখো গো আমায়। ঠিক আছে না? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, সকলে বলুন আল্লাহু আল্লাহু। তোমারি রহম সারা বাসা বড়দাই, প্রতিদিনে প্রতিকণে জড়িয়ে রাখো গো আমায়। বলেন আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহু 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 আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার,
যেই পয়গম্বরের কথা আমি বলছিলাম হযরত মূসা আলাইহিস সালাম, এখন একজন সাহাবীর কথা বলার জন্য আপনাদের সামনে ওয়াদা করেছিলাম। সংক্ষিপ্ত আকারে সাহাবীর কথা বলে আমি মুনাজাতের দিকে যাব। সকলে আখেরি মুনাজাত করতে চান কিনা? করতে চান কিনা? একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রচুর মহিলারা আছে, মহিলাদের সম্পর্কে আমি হযরত আসিয়া আলাইহিস সালাম থেকে দুটি কথা বলবো। ফেরাউনের ঘরে তিনি সংসার করেছিলেন, যে ধৈর্য ধারণ করেছিলেন, আজকের মহিলাদেরকে সেই ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত একজন আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাদ সালামী এত কালো ছিলেন, এত বেটে ছিলেন, মুখের ভিতরে বসন্তের দাগ। তিনি মক্কার নগরীতে, মদিনার নগরীতে আল্লাহর হাবিবের সাথে ছিলেন। আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম বিআমাল সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিবের জবাব থেকে এই হাদিস শোনার পরে মনে মনে চিন্তা করলো, অর্থাৎ এই হাদিসের অর্থ হচ্ছে যেই ব্যক্তি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিবাহ করা থেকে বিরত থাকবে, ফালাইসা মিন্নি, সে কখনো আমার উম্মত হতে পারে না। আমাদের সমাজের ভিতরে 20 বছরের 25 বছরের যুবককে যদি প্রশ্ন করি, যুবক তুমি বিবাহ কেন করো নাই? যুবক বলে যে কোনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই, এই জন্য বিবাহ করি না। এরকম ছেলে ফেলার আসেরে নাই, আসেরে নাই। আমি যদি বলি যুবক তুমি এখন কার পায়ে দাঁড়িয়ে আছো, সে বলেছে হুজুর ওই পায়ের কথা বলি না, আমার তো একটা 4তলা বিল্ডিং হয় নাই, আমার তো একটি পাখির গাড়ি হয় নাই, একটি কার হয় নাই, হাইস হয় নাই, মাইক্রো হয় নাই। এই গাড়ি এই বাড়ি যদি আমার হতো তাহলে আমি সময় উপযোগী বিবাহ করতাম। এরকম কতগুলো শয়তানের কুমন্ত্র করি নিজের যৌবনকে ভিন্ন জায়গায় দিয়ে দেয়। এরকম যুবক আছে রে নাই? আছে রে নাই? এই যুবকদেরকে আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশি কালো ছিলেন, মুখের বসন্তের দাগ ছিল, নাকটা ছিল চ্যাপ্টা, এত গরিব মদিনার অলিতে গলিতে ছিল না। আল্লাহর নবীর ওই হাদিস শোনার পরে আল্লাহর নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আল্লাহর হাবিব, আমি কি আপনার সাথে জান্নাতে থাকবো না? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি কি আমার রক্ত যারা ইসলাম গ্রহণ করো নাই? এই কথা বলতে দেরি হযরত সাদ সালামী বললেন, ওয়াল্লাযী বা'দাকা বিল হক্ক নবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসামানিয়াতি আশহুর। ও আল্লাহর হাবিব, আজ থেকে দীর্ঘ 8 মাস আগে আমি আপনার রক্ত ঝরা ইসলাম কবুল করেছি। তাহলে আল্লাহর হাবিব বললেন, তোমার এত ভয় কিসের, এত কান্নাকাটি কিসের? আমার সাথে যদি তুমি জান্নাতে যাবে কি যাবে না, এত ভয় করে কেন? চোখের পানি টেনে ছেড়ে দাও। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব, আপনি একটা বড় মজলিসে বলছিলেন এই ব্যক্তি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিবাহ করা থেকে বিরত থাকবে, ফালাইসা মিন্নি, সে কখনো আমার উম্মত হতে পারে না। এই কথা শোনার পরে আজকে দীর্ঘ 8 মাস পর্যন্ত মদিনার অলিগলিতে এমন কোন জায়গা নাই আমি কন্যা চাই নাই। 5টি কারণে মদিনার অলিগলিতে এরকম আমাকে কেউ কন্যা দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজকে আমার সমাজে, আপনার সমাজে আছে না নাই? বলে যাচ্ছেন মাদ্রাসায় স্টাডি করে, মাদ্রাসায় অল্প বেতনে চাকরি করে, মসজিদে চাকরি করে, তাকে কিভাবে আমার পরিপাটি কন্যাটা দিব? আমার কন্যাটা অন্য বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা এগুলো ঠিকভাবে দিতে পারবে না। এরকম কুমন্ত্রণা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই জন্য অসংখ্য ছেলেবেলারা বলেছে মাদ্রাসায় বেশি দিন করবো না, 2 ক্লাস পড়ার পরে ডাক্তারি করবো, মাস্টারি করবো। ও আল্লাহর বান্দা,
ও আমার এই এলাকার যুবক যুবক যুবতী, দাড়ি ফাগলিওয়ালা মুরব্বী, সকলকে আমি বলতে চাই, আপনারা ভালো করে শুনুন। আপনার কন্যা, আপনার ছেলেকে পৃথিবীতে আসার 50টি বছর আগে কে কোথায় কাবে কি করবে, কে কোথায় মারা যাবে, এই হায়াত মউত রিজিকের চিঠি পেটিগুলি সেক্রেট দায়িত্ব আল্লাহর নিজ হাতে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার দেশের বাংলাদেশের সরকার বলে দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে যত কন্যা সন্তান দিব, যত ছেলে সন্তান দিব, ছেলে সন্তান কন্যা সন্তান নিতে থাকবা। হায়াতের মালিক, রিজিকের মালিক আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে বালবটকানি, আপনারা বুঝেন কি এগুলা? সরকারি দরকারি তরকারি। হঠাৎ মৌলানা, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, 3 তিরিকে 9 মৌলানা আছে না নাই? আমাদের সমাজের ভিতরে কতগুলা আলেম নামের নামদারি কুচক্রী মহল মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে বলেছে এত সন্তান কেন নাও, এই সন্তানকে কিভাবে খাওয়াবে, এই চিন্তা একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে এরকম সমাজের কুমন্ত্রণা মানুষ আছে না? অথচ আল্লাহর হাবিব বিবাহ করেছিলেন 25 বছর বয়সে, 40 বছর একটা পুরো নারীকে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের প্রস্তাবটা কন্যার পক্ষ থেকে আসা, এটা কন্যাদেরকে হিউম্যান রাইটস, মানবতা আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকে যারা বিবাহ করবে, নারীর স্বাধীনতা আপনারা দিবেন, নারীর স্বাধীনতা আপনার কন্যাকে দিবেন। আপনি বড় মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারেন, ডক্টর হতে পারেন, ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনার ছেলে, আপনার কন্যাকে কি স্বাধীনতা দিবেন? কি স্বাধীনতা দিবেন? হযরত ঈসা সালামী সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ওগো আল্লাহর হাবিব, মদিনার 8 বছর 8 মাস পর্যন্ত আমি কন্যা চাইলাম, কেউ দিল না 5টি কারণে। 1 নম্বর হলো আমি গরিব। আমি কি? গরিব। 2 নম্বর হলো আমি কালো। 3 নম্বর হলো আমার মুখের ভিতরে বসন্তের দাগ। 4 নম্বর হলো আমার নাকটি সেপটা, আমার নাকটি সেপটা। 5 নম্বর হলো আমার মতো বেটেলু মদিনার অলিগলি কারণে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি নিয়ত করো। তুমি কি করো? তুমি চেষ্টা করছো, চেষ্টা করা জরুরি। কে আছো জওয়ান? ভগবান হাকিস ভবিষ্যৎ, এই তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরিফাল। মৌলানা বলেন এই তো হচ্ছে ওই সমস্ত নরসাতুল বিপ্লবীদের কাজ, যারা বাতাসের গতিপথ দিবে, যারা নদীর স্রোতকে গুটিয়ে দিবে, যারা পৃথিবীর কানে ধরে তাদের পিছনে পিছনে হাঁটাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, ইসলাম ঘুমিয়ে থাকার ধর্ম নয়, মুসলমান শীর্ণ থাকার জাতি নয়। ইসলামের বিরুদ্ধে একটি মাত্র আইন পাশ হোক, সেটি রাজি না হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে শহীদ হয়ে ইসলামের হকের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মান সময় হযরত সাদ সালামী যখন আল্লাহর হাবিব বললেন 5টি কারণে মদিনার অলি গলিতে কেউ আমাকে কন্যা দেয় না, আল্লাহর হাবিব বললেন এই মদিনার ভিতরে আমর ইবনে মুহাব আল কুরশি নামক একজন বড় পয়সাওয়ালা আছে, যার কন্যা একজন আছে হুরে মদিনা। হুরে মদিনা মানে বুঝুন কিনা? হুরে মদিনা মানে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আপনার ভারতবর্ষের ভিতরে একটা প্রতিযোগিতা আছে না, মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া। এখানে আপনারা বুঝুন না এগুলো? ইন্ডিয়ার ভিতরে বছর শেষে একটা প্রতিযোগিতা দেওয়া হয়, সুন্দরী প্রতিযোগিতা। আমার বাংলাদেশেও দেওয়া হয়, পাকিস্তানে দেওয়া হয়, সৌদি আরবও দেওয়া হয়, বিভিন্ন রাষ্ট্রে দেওয়া হয়। এটা আজকের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত পরিচালিত। এই পরিচালিতের ভিতরে একটি দিক আছে ডান,
এবং বাম। কথা বলেন ঠিক কিনা? আপনাকে পর্দা যদি মেনটেন করে, যদি আপনার মেয়ে আমার মেয়ে, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বোন আমার বোন যদি মার্কেটে যায়, হাটে যায়, বাজারে যায়, সব জায়গায় যাওয়ার ইসলাম অনুমতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা শর্ত, তাকে পর্দা মেনটেন করতে হবে। কি করতে হবে? পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন করে আপনি চাকরি করতে পারেন, আপনাকে ইসলাম এই সুযোগ দিয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকে বিভিন্ন নারী নেত্রীরা আন্দোলন করে। আমার বাংলাদেশের ভিতরে কতগুলো হিজড়া মার্কা মহিলা আছে, তারা বলে যে ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। কয়টি সূরা ভাই? 114টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরা নিসা। সূরা নিসা মহিলাদের জন্য একটি সূরা দিয়েছেন। পুরুষদের নামে কোন সূরা আছে? পুরুষদের নামে কোন সূরা নাই। তাহলে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, এগুলো সমস্ত নারী যদি সিজদায় পড়ে থাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই নারীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি থেকে সেমিনার সিম্পোজিয়াম করে। তারা বলে যে ইসলাম তাদেরকে কোন অধিকার দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের একজন বিতর্কিত নারী জাকের মুসলিমান আছেন, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ বুঝে না। তাকে যখন প্রশ্ন করা হলো কেন বিশ্বাস করো না, সে বলে আনসিং ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আজকে তাকে যদি বলি এই যে বায়ুমণ্ডলের বাতাস, তুমি বাতাস কি দেখতে পাও? আজকে দীর্ঘ 12টি মাস পর্যন্ত সমগ্র বিশ্ব আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুনিয়াটা উলট পালট হয়ে গেছে। এগুলা কি তুমি বুঝো? এই যুক্তি দিয়ে যখন নারীদেরকে কথা বলি, তাদের মাথাটা হেড হয়ে নিচের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, বর্ণাশ্য বলছেন within one century the whole Europe, particularly England, will embrace Islam, solve their problem. বর্ণাশ্য বলছেন অশান্ত ইংল্যান্ডের জাতীয় সমস্যার সমাধান যদি করতে চাও, নারীদের অধিকার, নারীদের প্রিজিং, নারী নির্যাতন, এইগুলা বন্ধ করার জন্য যত নেতারাই, যত কর্মীরাই, যত মনীষীর মন গড়া মতবাদ দিয়ে চেষ্টা করা হয়, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকবে, কিন্তু সফল হবে না। কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে যদি সমাধান করতে চাও, প্রতি সেকেন্ডের ভিতরে সমাধান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্ণস্য ঈমান আনে নাই, বর্ণস্য ঈমান না আনার পরে এই কোরআনকে রিসার্চ করে সে বলতেছে দুর্ভাগ্য কপাল পুরো মুসলমান, কোরআন হাতে থাকার পরেও আমার নারীর অধিকার, আমার মেয়ের অধিকার, আমি আমার অধিকার সম্পর্কে বুঝি না। কথা বলেন ঠিক কিনা? বর্ণস্য তিনি আবার বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শান্তি চাও, if man like Muhammad, where is the dictatorship of the modern world? You said is problems in way that could bring past return. পৃথিবীর মানবকে বলছেন অশান্ত ধরনের বুকে যদি শান্তি পেতে চাও, পৃথিবীর দায়িত্ব তোমরা মুহাম্মদের উপর তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বেগুনার নেই, মুহাম্মদের রেখে যাওয়া আদর্শের মাথা নত করো। মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ কি? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুটো জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, এই দুটো জিনিসকে যদি আটকে ধরো কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর পণ্ডিতরা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, মুহাম্মদ দ্য সেভিয়র অফ হিউম্যানিটি, মুহাম্মদ হচ্ছে মানবতার মুক্তির দূত। বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, এই সমস্ত নারী পুরুষ একত্রিত হয়ে আমার বাংলাদেশের ঢাকা চট্টগ্রামে সেমিনার সিম্পোজিয়াম করে বলেছে ইসলাম তাদেরকে কোনো অধিকার দেয় নাই। এই জন্য তারা এই সমস্ত কথাগুলো বলে আল্লাহর নবীকে ব্যঙ্গ চিত্র করে। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে পিতা মাতা সন্তান সন্ততি
টাকা পয়সা ধন যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার নবীকে আমরা সম্মান দিয়েছি তা নয়, এই পৃথিবীর ভিতরে আপনাদের চতুর্পাশে হিন্দু ভাইয়েরা আছে রে নাই? আছে রে ভাই? তাদের বেদ কিতাবের ভিতর লেখা আছে হোতার বিন্দ্র মহাসমুদ্র ওয়াল্লাম নিষ্টম শ্রেষ্ঠম ওয়াল্লাহ ওয়াল্লাম ওয়াল্লাহ রহস্যম জ্ঞান দর্শনের জ্ঞাতম। এখানে কি বলা হচ্ছে? সবার চাইতে যিনি বড়, সবার চাইতে যিনি মহান, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার একজন বার্তাবাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসার পরে মানুষের দিমাগ চিন্তা চেতনা সব কিছুর পরিবর্তন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নবী ইয়াউমের রহমত, ওয়া নবী ইয়াউমের রহমত লতফ ফানি ওয়ালা মুরাদি গরিবো কি বরলানি ওয়ালা। আল্লাহু আকবার। হিন্দু ভাইয়েরা সম্মান দিয়েছে তা নয়, এই পৃথিবীর ভিতরে অসংখ্য খ্রিস্টান ভাইয়েরা আছে রে নাই? আছে রে নাই? আমার নবী কি খ্রিস্টানদের একজন বড় পাদ্রী, নাম হচ্ছে থমাস ক্যারেট, আমার নবীকে সম্মান দিতে গিয়ে তার বইতে লিখেছেন a great says what a great says is indicated in the verses condition that of me। এখানে কি বলা হচ্ছে? কি পরিবর্তন, কি বিশাল পরিবর্তন। মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আসার পরে মানুষের দিমাগ চিন্তা চেতনা সব কিছুর পরিবর্তন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ভাইরা আমার নবীকে সম্মান দিয়েছেন, হিন্দু ভাইরা আমার নবীকে সম্মান দিয়েছেন, কিন্তু কপাল পুরা মুসলমান নামদারি নিজেকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নিজেকে নাস্তিক বলবার দাবি করে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়ে নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে আজকে আপনাদের এই শহরে একজন পতিতা নারী মুসলিমের আছেন দীর্ঘ 1 যুগ ধরে পর্যন্ত এই ভারতের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার যে কথা বলতে চেয়েছিলাম, আমর ইবনে ওয়াহাব আল-কারশি, তিনি ওই মদিনার সবচেয়ে বড় পয়সাওয়ালা, ইসলাম গ্রহণ করেছেন। তার একজন কন্যা আছে পুরে মদিনা। আল্লাহ নবী বললেন, ও সাদ সালামি, তোমার সাথে আমর ইবনে ওয়াহাব আল-কারশির কন্যার সাথে নিকাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। কার মেয়ে কার সাথে নিকাহ দিচ্ছে সেই ক্ষমতা আল্লাহর নবীর আছে না নেই? আছে না নেই? সেই কথার সেই কাজ। ফাকরাইল বাবা কারিয়ান্নতিকা, তুমি আমর ইবনে ওয়াহাব আল-কারশির বাড়িতে চলে যাবে। সেই বাড়িতে গিয়ে একটি টোকা দিবে। কি দিবে? টোকা দিবে। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে যখন তাড়াতাড়ি গিয়ে বলি যে খালু খালি কেমন আছেন, চাচা চাচি কেমন আছেন, ভাবি তুমি কোথায় আছো, এই কথাগুলো আছে নেই? ইসলাম আপনাকে আমাকে সে অধিকার দেয় নাই। আপনার চাচি হোক চাচা হোক যারা হোক জানি হোক ভাবি হোক বোন হোক, আপনি ওই বাড়িতে গিয়ে প্রথমে সালাম দিবেন। যদি বাড়ি থেকে উত্তর না আসে দ্বিতীয়বার দিবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার দিবেন, তৃতীয়বার যদি সেখান থেকে যদি কোনো আওয়াজ না আসে সালাম দিয়ে ওটা চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার এই শিক্ষা আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব হযরত সাদ সাহাবীর মাধ্যমে দিয়েছেন। আমার ইবনে ওয়াহাব আল-কারশির বাড়িতে তুমি যাবে, গিয়ে প্রথমে সালাম দিবে, টোকা দিবে। বড় পয়সাওয়ালা লোক, অসময়ে কে আসলো এই চিন্তা করে। আপনার দেশের ব্রয়লার মুরগির ফার্ম আছে না? আছে না? ব্রয়লার মুরগির ফার্মের ভিতরে কয়েকশত মুরগি থাকে, কিন্তু যদি একটি ভূমিকম্প আসে, ঠেড়াল আসে, ওই কয়েক হাজার থেকে কয়েক শত মুহূর্তের ভিতরে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, বড় পয়সাওয়ালা লোক রাতে ঘুম কম হয়, টেনশন থাকে, গোয়েন্দা সংস্থার লোক কখন আসতেছে। এই জন্য তুমি আমর ইবনে ওয়াহাব আল-কারশির বাড়িতে গিয়ে টোকা দিবে। একবার যদি না আসে দুইবার দিবে, দুইবারে যদি সাড়া না দেয় তিনবারে দিবে, তিনবারে যদি সাড়া শব্দ না পাও তুমি আবার ফিরে আসবে। এই কথা আল্লাহর নবীর সবক শুনে প্রথমে টোকা দিলেন, প্রথমে সাড়া শব্দ পাই নাই, দ্বিতীয়বার আবার দিলেন। কিন্তু আমর ইবনে ওয়াহাব আল-কারশি মনে মনে চিন্তা করলেন, এই অসময়ে কে আসলো, তাড়াতাড়ি দরজা করে দিল। হযরত সাদ সালামি বলতেছেন,
আসসালামু আলাইকুম, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, অর্থাৎ আপনাকে সালাম দিলাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সুন্দরী কন্যার সাথে আল্লাহর হাবিব নিকাহ দিয়েছেন। আমার সাথে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আমর ইবনে ওয়াহাব আল কারশি স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেলেন, দমকে উঠলেন, দমকে দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন চোখের ভিতরে তার সামনে দুটা জিনিস বাজছে, দুটা জিনিস বাজতেছে। একদিকে হলো তার পরিপাটি সুন্দরী কন্যা, আর একদিকে এত কালো, এত বিশ্রী, মুখের ভিতরে বসন্তের দাগ, এত কালো বেটে একজন গরিব এতিমের মতো ছাত্র। দুটা জিনিস তার সামনে বাজতেছে। ৮০ আর যদি ১০০ হয়, ৮০ আর ২০ যদি হয় কোন রকম মেনে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন ছেলের হাতও নেই, পা নেই, একরকম দ্বারা যাইতে আমি এত বড় পয়সা বলেন, ওই গরিব লোক হাত আছে, পা আছে, কিন্তু তার চেহারা ভালো না, নাকও ভালো না, শরীরও ভালো না, বাকি তাকে কোনোদিন মেনে নেওয়া যায়? এরকম একটা প্রবাদ আছে না ভাই, আছে না নাই? যেদিকে সেই কাজ। হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি দুইজনের চেহারা, দুইজনের স্মৃতিগুলা, ছবিগুলা আমর ইবনে ওয়াহাব আল কারশির সামনে বাজতেছে। একদিকে সুন্দর পরিপাটি আপন কন্যা, আরেকদিকে আল্লাহর নবী পাঠিয়েছেন তার জন্য একটা একেবারে বিশ্রী পাত্র। দুটো নিয়ে চিন্তা করতেছে, বড় বড় চিন্তা করতেছে। আরবের মানুষ আরবি বুঝে কিনা? আরবের মানুষ আরবি বুঝে। আমর ইবনে ওয়াহাব আল কারশিকে সালাম দিয়েছে, আর সুন্নাহ অনুযায়ী তার কন্যার সাথে পাত্রের প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রথমবার মনে করছিল পাগল হবে, পাগল হবে মনে করে তার পকেট থেকে কিছু দিরহাম দিয়ে তাকে বের করে দিতে চেয়েছিলেন। এই দিরহাম যখন হাতে যখন হযরত সাদ সালামকে দিচ্ছিলেন, হযরত সাদ সালামে আবার বলতেছেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, অর্থাৎ আপনার কন্যার সাথে আল্লাহ নবী আমাকে নিকাহ দিয়েছেন। আমি ফকির নই, ভিক্ষুক নই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন দ্বিতীয়বার যখন এই কথা বলল, মনে মনে চিন্তা করলেন পাগল নয়, ফকির নয়, আমি যেটা চিন্তা করতেছি সেটা নয়, অবশ্যই কখনো মেনে নেওয়া যায় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, আমি একটি সেকেন্ডের জন্য এত বিশ্রী, এত সুন্দর একটি পরিপাটি কন্যার সাথে যাকে বিবাহ করার জন্য এই মদিনার অলিগলিতে বড় বড় পয়সাওয়ালারা সিরিয়াল দিয়ে আছে, বড় বড় শেহমতের সিরিয়াল দিয়ে আছে, আমার কন্যাটাকে কিভাবে রাজপ্রাসাদে নিয়ে যাবে চিন্তায়। কিন্তু একটা ফকিরের সাথে, একটা ভিক্ষুকের মতো মানুষের সাথে কিভাবে দেখা দিই, এই চিন্তা করে এক প্রকার ধাক্কা দেওয়ার মতো করে আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়ি থেকে বের করে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত সাদ সালামে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী কি বুঝাচ্ছিলেন, এদিকে পরিপাটি কন্যাটি জানালা দিয়ে দেখতেছিল নিজের শ্বশুর বাড়ি থেকে হবু পাত্র এসেছে, হবু স্বামী এসেছে, তার চেহারা কি রকম এটা শোনার পরে জিজ্ঞেস করতেছে, বাবাকে বলতেছে, আব্বাজান আন্নাজাত 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 ইয়া বাত আন্নাজাত, ও আব্বাজান আপনি তো নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছেন। এই কথা বলার সাথে সাথে তার বাবা ভিতরে ঢুকলেন, বলছে যে মা কিভাবে জাহান্নামী বানালাম? ও বাবা, যে কথা গোপন আমি দেখলাম, আমার জন্য আল্লাহর হাবিব একটি পাত্র পাঠিয়েছে। এই পাত্রটা কালো হতে পারে, মুখের বসন্তর দাগ হতে পারে, বেটে হতে পারে, কালো হতে পারে, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি তো আর কালো নন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আমর ইবনে ওয়াহাব আল কারশি চিন্তা করলেন, আমি আমার মেয়ের আগে ইমান এনেছি, কিন্তু আমার ইমানের চেয়ে আমার কন্যার ইমান বেশি শক্ত। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি বলছে যে
মা তুমি কিভাবে ইমান শক্ত হয়ে গেল জানি না। এক কথায় বলছে তো আব্বাজান, যিনি হা বললে শরীয়ত হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল আমার জন্য যে পাত্র পাঠিয়েছেন, কালো হতে পারে, বেটি হতে পারে, মুখের বসন্তের দাগ হতে পারে, ওয়াল্লাহি সিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালতাকুল মুমিনিন। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর হুকুমে আমার পাত্রকে মেনে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, তুমি তাড়াতাড়ি আমার হবু স্বামীকে নিয়ে আসো, আমি রাজি আছি। হযরত আমর ইবনে হাওয়াল কাশি তাড়াতাড়ি গেলেন, আল্লাহ নবীর দরবারে গেলেন। ও আল্লাহর হাবিব, ভুল করে ফেলেছি, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, আমাকে maaf করবেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমর ইবনে হাওয়াল কাশি কি জন্য এসেছো? ও আল্লাহর হাবিব, আমার মেয়ে সঠিক ঈমান এখন শক্ত আছে, শয়তানের দোকায় করে আমি একটু লড়ে গিয়েছিলাম, ভুল করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। এখন কি করবেন? আমার হবু মেয়ের স্বামীকে আমি নিয়ে যেতে এসেছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকের সমাজের ভিতরে যারা আজকে আমরা মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, কোরআনে হাফেজ, ছোট্ট চাকরি বলে করে, যাকে তাকে কন্যা সন্তান দিতে চাই না, এরা আজকে শপথ করব, আমার যদি কন্যার স্বামী যদি গরিব হয়, কোরআনে হাফেজ হয়, মাদ্রাসায় চাকরি করে, কম বেতন হোক, একমাত্র রিজিকের মালিক কে? আল্লাহ। আর কন্যা সন্তানকে একটি সুন্দর পরিপাটি পুত্র সন্তানের হাতে আমি তুলে দেব। অন্তত আমি যখন মারা যাব, আমার কলিজাটাই সাতটায় শান্তি পাবে, আমার কন্যাকে একটি সঠিক পত্রর হাতে তুলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই কথার সেই কাজ। এদিকে আমর ইবনে হাওয়াল কাশি নিজের মেয়ের জামাইকে নিয়ে আসার জন্য আসলো। এসে বলতেছেন, এই কথা বলার পরে হযরত সাদ সালামীকে বললেন, ওগো সাদ, তোমাকে 600 দিরহাম মোহরানা নির্ধারণ করেছি। কয়শো দিরহাম? আমার দিকে তাকান আপনারা, কথা বলেন, কয়শো দিরহাম? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনই মুনাজাত করবেন ইনশাআল্লাহ, এখনই মুনাজাত। 5 মিনিটের ভিতরে ঘটনাটা বলে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে হযরত সাদ সালামীকে বললেন, ওগো সাদ, তোমার শ্বশুর এসেছে, তোমার শ্বশুর এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে 600 দিরহাম নির্ধারণ করতে হবে। 600 দিরহাম? আচ্ছা, হযরত সাদ সালামী বিবাহ করতেছেন। এখন আমাদের প্রচলিত আইনি, আমরা যার বাড়ি থেকে কন্যা নিয়ে আসি, সেখান থেকে ওরা যৌতুক নিয়ে আসি, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে, তুমি বিবাহ করবে, ওই কন্যা লেখাপড়া, অন্য বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা খরচ করতে গিয়ে যত টাকা খরচ হয়েছে তার মা বাবার, এগুলো তুমি দিয়ে আসবে। এটা হচ্ছে ইসলামী স্টেট। আল্লাহু আকবার বলেন। কিন্তু তার উল্টাটা আমাদের সমাজে হচ্ছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কথা বলেন ঠিক কিনা? 3টি দেশের ভিতরে যৌতুক নামে এই পায়খানার এই নিকৃষ্ট পানিগুলো আছে না নাই? আছে না নাই? আমার বাংলাদেশের ভিতরে একটা পুত্র কন্যার সাথে যখন বিবাহ হয়, কন্যা সন্তানের পক্ষ থেকে 1,500 থেকে 2,000 পর্যন্ত বৈরাত খাওয়াতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চূড়ান্ত ঘটনা বলতেছি, একটা মিথ্যা কথা না। কয়শত? 1,500 বৈরাত, 5 থেকে 6 লক্ষ টাকা যৌতুক, 10 থেকে 15 লক্ষ টাকা খাবিন দেওয়া হয়, এমনকি 1 কোটি টাকাও খাবিন দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না?
ইসলাম বলছে কাবিলকে তুমি ছোট করো, বিবাহকে সহজ করো। আর আমরা এখন কাবিলকে কঠিন করে ফেলেছি, বিবাহকে কি করে ফেলেছি, জানাকে সহজ করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলো। তাহলে বন্ধুরা আমার, হযরত সাদ সালামীকে বললেন, সাদ তুমি 600 দিরহাম মোহরানা দিয়ে আমর ইবনে ওয়াহাব আল-কারশি কন্যা হোরে মদিনাকে তোমার বাড়িতে নিয়ে এসে বাসর রাত করো। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সাথে হযরত সাদ সালামী বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, 600 দিরহাম তো দূরের কথা, আমার কাছে 6 দিরহাম নেই। আল্লাহু আকবার বলেন না। 600 দিরহাম তো দূরের কথা, 6 দিরহাম নেই। এখন আমি কি করব? আল্লাহর রাসূল